আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি তৈরি করব পেঁপের নাড়ু। কিভাবে পেঁপের নাড়ুটা বানালে একদম পারফেক্ট আর অসম্ভব মজা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে নাড়ু বানিয়ে যদি কারো সামনে দেন, প্রথম অবস্থায় তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপের নাড়ু। এতটা লোভনীয়ই হয় এই পেঁপের নাড়ুগুলো। কথা না বাড়িয়ে চলে আসলাম রেসিপিতে। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপে নিয়েছি, আপনারা ছোট বড় নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা চাকুর সাহায্যে পেঁপের মুখটা কেটে ফেলে দিব। এই তো পেঁপের মুখটা কেটে ফেলে দিয়ে আমি 2 ভাগ করে নিয়েছি পেঁপেটাকে, মানে 4 ভাগ করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পেঁপের সবুজ অংশটাকে ফেলে দিব। আমি এভাবেই গোটা একটা পেঁপে সবুজ অংশটা ফেলে দিয়ে ফিরে আসব। এই তো আমি পেঁপেটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আবারও আপনাদের সামনে। এখন একটা বল নিয়েছি, পেঁপেগুলো আমি গ্রেট করে নিব, তার জন্য একটা গ্রেট মেশিন নিয়েছি। এখন মেশিনের চিকন যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিব। এই তো ঠিক এভাবেই আমি সবগুলো পেঁপে গ্রেট করে নিব। চেষ্টা করবেন চিকন সাইডটা দিয়ে গ্রেট করার জন্য, মানে যতটা ছোটো করা যায় বা চিকন করা যায় ততটাই নাড়ু বানানোর ক্ষেত্রে ভালো হবে। এভাবেই আমি সবগুলো পেঁপে গ্রেট করে নিব। ফিরে আসবো সবগুলো পেঁপে গ্রেট করার পরে। এই তো সবগুলো পেঁপে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। এই তো দেখুন কতটা মিহি হয়েছে। সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন প্যানে গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিব। এই তো সবগুলো পেঁপে আমি দিয়ে দিব। এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। এখানে পানি বেশি দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এই তো 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি পেঁপেগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি 80% সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেট করা নেওয়া পেঁপেগুলো আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। একটা বল নিয়েছি, সেই বলে পেঁপেগুলো নামিয়ে রাখবো। এই তো সবগুলো পেঁপে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে ঠান্ডা হওয়ার জন্য 2টা পাত্রে রেখে দিলাম। পেঁপেগুলো ঠান্ডা হয়ে আসলে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে চিপে নিব, যাতে করে আলাদা যে পানিটা আছে সেই পানিটা যাতে পড়ে যায়। ভালোভাবে চিপে নিতে হবে যতটা সম্ভব। ভালোভাবে আমি সবগুলো পেঁপেই চিপে নিয়েছি। এখন একটা বলে রেখে দিয়েছি। এখন আবারও চলে যাব চুলায়। চুলাতে একটা প্যান বসিয়েছি আর 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব আর 2টা এলাচ আর 2টা দারুচিনি দিয়ে দিব সুঘ্রাণের জন্য। আমি একটা শিরা তৈরি করে নিব। পাতলা শিরা করব না, একেবারে ঘনও করব না। এই তো শিরাতে বলক চলে আসছে। এখন আমি আবারও নেড়েচেড়ে দিব। শিরাটা একেবারে ঘন করিনি। এই তো শিরাটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শিরার সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিব 9 থেকে 10 মিনিটের জন্য। এতে করে পেঁপেতে যে এক্সট্রা পানি যদি থাকে তাহলে সেই এক্সট্রা পানিটাও শুকিয়ে যাবে আর চিনির শিরাগুলো অনেকটাই টেনে আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ আমরা এই পেঁপেগুলো হাত দিয়ে চিপে তারপরে শিরাতে দিয়েছি, অনেকটাই দলা দলা হয়ে আছে। আমার কাছে তো মনে হয়েছে পেঁপে থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ফুড কালার। আপনারা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়েছি, গ্রিন ফুড কালার। ফুড কালার দিয়ে আবারও 5 মিনিট এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নেব। কি করে বুঝবেন পুরটা নাড়ুর জন্য রেডি হয়েছে কিনা? এভাবে কিছুটা পুর হাতে নিয়ে এভাবে দলা পাকালে যদি দলা বেঁধে যায় তাহলে বুঝবেন যে এই পুরটা নাড়ু বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এই তো দেখুন নাড়ু বানানোর জন্য পারফেক্ট একটা পুর রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে রেখে দিব এক সাইডে। পুরটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া যাবে না। এই পুরটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে পুরটা জমে যাবে, নাড়ু বানানো যাবে না। তাই হালকা গরম থাকতেই এই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। হাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি নাড়ুগুলো বানিয়ে নিব। এই তো হাতের সাহায্যে কিভাবে বানাচ্ছি আপনারা দেখে বুঝতে হবে, এটা বলে বোঝানোর মতো কোনো কিছুই নেই। এই তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো কিছুটা পুর হাতে নিয়ে এভাবে 2 হাত দিয়ে একটু রাউন্ড করে দিলেই হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে। ঠিক একইভাবে সবগুলো নাড়ু আমি বানিয়ে নেব। এই তো নাড়ুগুলো কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই তো সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে। 1 চা চামচের মতো চিনি আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন নাড়ুগুলো এই চিনির উপরে রেখে চিনিগুলো নাড়ুর সাথে লাগিয়ে নিব। ঠিক এভাবেই সবগুলো নাড়ু
চিনির সাথে লাগিয়ে নিব। এটা অপশনাল, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাগাবেন, তা না হলে লাগানোর কোনো দরকার নেই। আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ সবগুলো নাড়ুতেই আমি চিনি লাগিয়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা কি দিয়ে তৈরি। পেঁপে দিয়ে যে তৈরি কেউ ধরতেই পারবে না বা বুঝতেই পারবে না। যদি এখন একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের দিক দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।